আসসালামু আলাইকুম বড় ভাই, শরীরটা ভালো? হেই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আইয়া পড়ছি আমি। ওকে, বুঝছি, হয় নাই, আবার আবার আবার। সো হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক। এবার মিলছে, এবার মিলতে বলেন, শুরু করি। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। সো হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা? ভাই রে ভাই, কে তুমি? বিশ্বাস করেন না রাসেল ভাই, এই খালাম্মা কোনোদিনও চিনে নাই আমার। সেই 2021 সালে আমি যখন আমার জীবনের প্রথম রোস্টিং ভিডিও বানাই, ঠিক তখনও এই খালাম্মা আমাকে বলেছিল কে তুমি? আর আজকে 2025 সাল, আজকে ওই খালাম্মা আমাকে চিন্তাছে না। বলেন তো ভাই, এটা কোনো কথা? দোষটা কি আমার না খালাম্মার? এটা কোনো কথা? ওয়েল, সো সবকিছু বাদ, এখন কাজের কথায় আসি। মহান আইলি কেন? খেলার নাম বাবাজি, আগে আপোষে ডাকলাম আইলি না। আহা, আরে ডিপজল চাচা, এমন কিছু না। আচ্ছা শুনো, অনেকদিন পর যেহেতু ভিডিও বানাচ্ছি, সুতরাং একটু উচিত আমার সবার খোঁজ খবর নেওয়া, কি বলো? তো বলো তো, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো, এবং আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি। তোমরা যখন থেকে আমাকে চিনো, তোমাদের সবার পরিচয় হয়তো তখন শুধু একটাই ছিল, যে তোমরা একটা গেমার। তোমরা জাস্ট একটা গেমার, এর বাইরে তোমাদের অন্য কোনো পরিচয় ছিল বলে আমার মনে হয় না। উফ, মায়েরই কি দিন ছিল। কারবারি বরিশাল আর কারবারি নোয়াখালী, কে থাকতো গ্রামে কিংবা কে থাকতো শহরে, কোনো ম্যাটার করতো না। এমন কি কার বয়স 15 কিংবা কার বয়স 25, কোনো ম্যাটার করতো না। জাস্ট যার সাথে যার ভালো গেম প্লে জমতো, তার সাথে সেই স্কোয়াড সারাদিন তার সাথে পড়ে থাকতো গেমে। আর কাস্টম ম্যাচে একবার যদি কেউ কাউকে নক করে লল ইমোট দিয়েছে, তাহলে তো হইলই ভাই, ভারত পাকিস্তানের যুদ্ধকেও হার মানাবে। ওরে বাবা রে বাবা। বিশ্বাস করেন না রাসেল ভাই, ভারত পাকিস্তানের যুদ্ধটাও এত ভয়াবহ না যতটা না ভয়াবহ অবস্থা হইতো শুধুমাত্র একটা লল ইমোট দেওয়ার কারণে। সেই সময়টা আমার জন্য ছিল একটা সোনালী সময়। কি না করছি আমি সেই সময়টা! ইস, কত জনরে কত ভাবে ভরছি, কত জনরে তো আবার পাছায় থাপ্পড় মেরে মার্কেট থেকে বের করে। সেই ফ্রি ফায়ার গেম কিন্তু এখনো আছে, এখনো কিন্তু অনেক মানুষ আছে যারা কিনা সারা রাত জেগে ফ্রি ফায়ার গেম খেলে। কিন্তু নেই শুধু এখন আমার, শুধু সেই 2019 সাল থেকে 2022 সালের ফ্রি ফায়ার প্লেয়ার গুলো। শুনেছি তারা নাকি বেশিরভাগই এখন আর গেম খেলে না, তাদের পরিচয় এখন আর গেমার না। তাদের ভিতরে কেউ হয়তো এখন আর দুনিয়াতে নেও, কেউ হয়তো আবার বেঁচে থেকেও মরে আছে, কেউ আবার রয়েছে নিজের সকল ইচ্ছা স্বপ্ন মাটির নিচে চাপা দিয়ে নিজের পরিবারের দিকে তাকিয়ে তারা এখন বিদেশে পাড়ি জমিয়েছে। কেউ বা হয়তো একটা চাকরির জন্য এই পার থেকে সেই পার ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু চাকরি আর হচ্ছে না। আবার কেউ হয়তো চাকরি পেয়েও গিয়েছে, এখন সে চাকরি নিয়ে ব্যস্ত। আর ওই যেই মেয়ে গেমার গুলো ছিল, তারা হয়তো এখন কারো না কারো সংসার করতেছে, কারো এখন আর গেম খেলার সময় নেই, সবাই সবার জীবন নিয়ে ব্যস্ত। কিন্তু আর এত ব্যস্ততার মাঝখানেও আমি চলে এসেছি তোমাদের মাঝে আবারও। এত ব্যস্ততার মাঝখানেও মানুষ যখন একটু অবসর সময় পায়, তখন তারা কি করে? কেউ হয়তো একটু ফেসবুক স্ক্রল করে, কিংবা কেউ হয়তো একটু টিকটক চালায়। বিশ্বাস করেন না রাসেল ভাই, সেদিন আমি সকালবেলা ঘুম থেকে উঠে একটু ফেসবুকে ঢুকেছিলাম, আর সাথে সাথে আমি শুনতে পেলাম, বলেন তো ভাই, এটা কোনো কাম হইলো? ফেসবুকে লাইভে এসে কেমনে পারলো নিজের মায়ের নিয়ে এসব কথা বলতে? আহা, সমাজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? সমাজ তো ধ্বংস হয়ে যাচ্ছে। সমাজ কতটা নষ্ট হলে এই কথা শুনতে হয়? এই অসভ্য প্রাণীদের কথা আমি ভুলে থাকতে চাই। কত সুন্দর একটা পরিবার ছিল, এরা মা ছেলে একসাথে কত জায়গায় ঘুরতে যেত। হঠাৎ বুঝলাম না এই মা ছেলের সংসারে কি এমন হইল। এর মতো একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে? 50 বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিচ্ছে। তাকে কিভাবে ধর্ষণ হয়? তোকে কিভাবে ধর্ষণ হয়? সহমত ভাই তোমরা যে যাই বলো, আমি কিন্তু এখানে মামুনের সাপোর্টে। একটা মা হয়ে কিভাবে ছেলের নামে 5-5টা মামলা করতে পারে, তাও নাকি আবার একটা ধর্ষণ মামলা? এই মেয়েটাকে ধরে আমার কাছে পাঠিয়ে দাও, ওকে ঝাড়ু দিয়ে ওর পিঠে ক্রাশ করে তাকে আগে মারতাম, কমপক্ষে 3 মিনিট মারতাম। ভাই ফাইজলামি নাটক সব বাদ। আসলে বিষয়টা হচ্ছে ভাই, লাইলার আছে বহুত টাকা, কিন্তু বাড়ার সমস্যাটা হচ্ছে লাইলার শখ জাগছে বুইরা বয়সে কচি খাওয়ার। আর কেন জানি মনে হয় আমার, তার কচি খাওয়ার স্বভাবটা অনেক আগে থেকেই আছে, যার কারণে এর আগে লাইলার আরো দুইটা বিয়ে হয়েছিল, একটাও টিকে নাই। সো জাস্ট এই বড়ির একটাই দোষ, তার শখ জাগছে কচি খাওয়া। আর তার এই ফাদের শিকার ছিল মামুন। এভাবে প্রকাশ্যে কেউ কে এসব কথা বলে? এই টিকটকার লাইক স্টার মামুনের নাম হচ্ছে প্রিন্স মামুন। বেচারা যদিও বস্তিতে বসবাস করতো, কিন্তু তার শখ ছিল প্রিন্স হওয়ার। চলো মামুনের অতীত সম্পর্কে তোমাদেরকে হালকা একটু ধারণা দেই। এই পোলা আগে গ্রামের বিভিন্ন বিয়েতে গিয়ে নাচতো সামান্য কয়টা টাকার জন্য, আর পাশাপাশি করতো টিকটক। বেশ, খেলা তো ভাই এখান থেকেই শুরু। কোচি মামুন টিকটকে কোমর ধুলায় নাচতো, আর চোখে পড়ে গেল লাইলা। আমার তো কেন জানি মনে হয় লাইলা যখন প্রথম মামুনকে দেখেই লাইলার হয়ে গিয়েছিল ভাই। এরপর আর কি, বাংলা সিনেমার কমন কাহিনী, শুধুমাত্র একটু উল্টা। বাংলা সিনেমাতে আমরা ঠিক যা দেখতাম, নায়িকা থাকতো অনেক বড় লোক, নায়ক থাকতো গরিব, ঠিক সেম কাহিনীটা এই লাইলা মামুনের সিনেমাতেও হয়েছে। যেই সিনেমাতে লাইলা হচ্ছে অনেক বড় লোক আর মামুন হচ্ছে ফকির নিচু। ব্যাস, এরপর আর কি, জমে গেল প্রেম। মামুন পড়ে গেল এমন একটা মেয়ের প্রেমে যে কিনা তার মায়ের থেকেও বড়। এইদিকে মামুন আর তার মায়ের ধান্দা ছিল লাইলাকে পটিয়ে তার টাকা পয়সা সম্পদ ভোগ করে এরপর লাইলাকে ছেড়ে দেওয়া। আর অন্যদিকে ভুস্কি মার্কা মহিলা লাইলার, তার ইচ্ছা ছিল শুধুমাত্র একটা কোচি ছেলে খাওয়া। ভাই আমি বুঝি না, মানুষ কত বড় বকচুদ হলে নিজের মায়ের থেকেও বয়সে বড় তার সাথে প্রেম করে। আর এই লজ্জাহীন লাইলার কথা কি বলবো ভাই, ইতিহাসে এমন কোন স্টোরি আছে নাকি
নাকি আমি জানিই না। এই জন্যই ভাই আমি আমার সেই পুরাতন ভিডিওগুলোতে সবসময় বলতাম যে ভাই পোলিও টিকা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই ভিডিওটা যারা যারা দেখতেছেন, আপনার যদি মনে হয় যে আপনার বাবা মা আপনাকে ছোটবেলায় পোলিও টিকা খাওয়ায় না, বিশ্বাস করেন রাসেল ভাই, আসলে এমন যদি হয় তাহলে বাংলাদেশের নেক্সট বকচোদ আপনি হতে যাচ্ছেন। ওহ ভাই রে ভাই, লাইলা মামুনের বকচোদ মার্কা কাহিনী সে কবে থেকেই তো দেখে আসতেছি, এই জন্য অনেক সময় এগুলো ইগনোর করি। মনটা চাই খুললে ওগো মুখের ভিতরে ঢুকায় রাখি, যাতে করে এই বস্তিগুলোর নতুন কোনো সিনেমা আর না দেখতে হয়। কিন্তু ভাই কষ্টের কথা আর কি বলবো, সিনেমা একটা দেখা শেষ করি আরেকটা দেখা শুরু হয়। কষ্ট করে জিম করলাম, ওয়ার্কআউট করলাম, আমি কম খাই, আমি এত বেশিও খাই না সবার মতো। সো আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না, এত কষ্ট করে লাভ কি? ভাই রে ভাই, আপনি যাই কোন আর তাই কোন, কথাটা কিন্তু আমার চরম ভালো লাগে। এত লুকোচুরি না করে ডাইরেক্ট পরিচয় দিয়ে দিছে। আপনি যাই ভাবেন না কেন ভাই, এটা বলতে বাধ্য যে মেয়েটার অনেক সাহস আছে। আসলেই কিন্তু সাহস অনেক বড়, হ্যাঁ অনেক বড়। অনেকদিন পর যেহেতু ভিডিও বানাচ্ছি, বিশ্বাস করেন রাসেল ভাই মাথায় কিচ্ছু আসতেছে না। আর এইদিকে আপনারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারা তো আমার পিছনে উঠে পড়ে লাগছে। এত বছর ধরে এত চেষ্টা করলাম নিজেকে লুকায় রাখার, আর পারলাম না ভাই বিশ্বাস করেন অনেক চেষ্টা করছি। তো এই জন্য আমিও চেষ্টা করতেছিলাম একটা ভরাভরি ভিডিও নিয়ে আসার জন্য, বাট পারতেছিলাম না। আমার অনেক অনেক খুব ইচ্ছা ছিল যে আমি অনেক সুন্দর একটা কামব্যাক করব, যে কামব্যাক দেখে সবাই সারপ্রাইজ হয়ে যাবে, কিন্তু সেটার কিছুই হয় নাই। কেন জানেন? আজ মানে যখন আমি ভিডিওটা বানাচ্ছি ঠিক আজকে ঠিক রাত 12টায় আমি টিকটকে ঢুকি, আর কেন জানি আমার সামনে এই ভিডিওটা চলে আসে। হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক। অল্প কিছু সময়ের জন্য তো তাড়াতাড়ি বলো কেমন আছো তোমরা? আশা করতেছি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। কি ভাবতেছেন টিকটকের এই ভিডিওতে আমার প্রশংসা করেছে এই জন্য আমি ভিডিও বানাচ্ছি আজকে? এমন কিছুই না। আমি যখন এই ভিডিওটার কমেন্ট বক্সে যাই, কমেন্ট বক্সটা দেখার পর আমার চোখ দিয়ে একাই পানি চলে আসে। দ্যাটস ইট, আমি আর কিছুই ভাবিনি। একদম সোজা আমি বেড থেকে আমি টেবিলে এসে পড়েছি, এবং আমি আপনাদের কমেন্ট দেখে এতটাই ইমোশনাল হয়েছি যে আমি আর কিছুই ভাবি। আমি এটা বিন্দু পরিমাণের জন্য ভাবিনি যে আমার মাথায় কোনো কন্টেন্ট রেডি নাই, আমার কোনো স্ক্রিপ্ট নাই। আমার মাথায় শুধু এসেছে মানুষ আমাকে এত চাইতেছে, আমি কেন আসতেছি না। এত মানুষ আমাকে চাচ্ছে, কালকে যদি আমি মরে যাই তাহলে কি হবে? তো এই জন্য আমি আর দেরি করি নাই। কিসের কামব্যাক? কামব্যাকের মায়ের বা আমার মাথায় যা আসছে আমি ভিডিওতে তাই বলছি। এন্ড এখন বাজে হচ্ছে রাত 4টা, এখন আমি এডিট করব এবং আমি সকালে ভিডিওটা আপলোড করব। সো আর বেশি কথা না বলে নিজের প্যান্টের নিচ থেকে হাতটা বের করে ভিডিওতে একটা লাইক মারো, কমেন্ট করে জানাও কেমন লাগলো। সো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।